আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে পাশে থাকবেন। এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। আজ গুরুত্বপূর্ণ আপডেটও এনআইএস কেস নিয়ে। তো আপনারা জানেন যে এনআইএস কেসের শুনানি, এনআইএসডিএল এর কেসের শুনানি সম্পন্ন হয়েছে কয়েকদিন আগেই। কিন্তু কবে অর্ডার আসবে সেই নিয়ে অনেকে চিন্তিত যে উত্তরাখণ্ডের অলরেডি অর্ডার চলে এসছে, কিন্তু ওয়েস্ট বেঙ্গলের ক্লারিফিকেশন কি আসবে? 2022 রিক্রুটমেন্টে, চলতি রিক্রুটমেন্টে তারা সুযোগ পাবে কিনা ইত্যাদি, ইত্যাদি একটি জল্পনা চলছে। আর উত্তরাখণ্ডে যে অর্ডারটি হয়েছে সেম অর্ডার, ওই ধরনের অর্ডারটিও হবে, সবার মধ্যেই একটি ধারণা রয়েছে। কিন্তু এই অর্ডার কপি কবে আপলোড হবে? এখন তো আমরা যদি স্ট্যাটাস চেক করি এনআইএস স্ট্যাটাস, কিন্তু সেখানে দেখা যাচ্ছে রিজার্ভ। তো এখন কবে হবে সেই অর্ডার কপি, কবে আসবে তাই নিয়ে সত্যিই চর্চিত বিষয় একটি এনআইএস কেস। ওইদিকে 2022 রয়েছে, কিন্তু ফাইনালি ডেট কিন্তু চলে এলো। সেই ডেট কবে আসলো, বা মানে আমরা সুপ্রিম কোর্টের স্ট্যাটাস যদি চেক করি কী রয়েছে, বা কজ লিস্টে কী রয়েছে, সেগুলো কিন্তু আমরা বিস্তারিত দেখতে পাবো। আপনারা জানেন মূল ম্যাটার উত্তরপ্রদেশের ম্যাটারের সঙ্গে এটাও রয়েছে, সেখানে কানেক্টেড ম্যাটার রয়েছে উত্তরপ্রদেশের সঙ্গে, সেটা আমি আপনাদেরকে দেখাবো। একদম টপ অফ দ্য বোর্ডে রয়েছে, মানে একদম হাইতে রয়েছে, শুনানি অবশ্যই হচ্ছে ওই দিন। তো শুনানি হচ্ছে মানে অর্ডার হবে। অর্ডার হওয়ার জন্য রিজার্ভ থাকলে, কোনো কেস যদি রিজার্ভ থাকে সেটা অর্ডার হওয়ার জন্য কিন্তু আবার লিস্টেড হয়, এটাই বলা চলে। তো এখানে আমি একটু ব্যাখ্যা করি যে সুপ্রিম কোর্টের 3টে কজ লিস্ট প্রকাশিত হয়। একটা হচ্ছে অ্যাডভান্স কজ লিস্ট, একটা মেইন কজ লিস্ট, একটা সাপ্লিমেন্টারি কজ লিস্ট। অ্যাডভান্স কজ লিস্টটি অনেক আগেই প্রকাশিত হয়ে যায়, প্রায় 1 সপ্তাহ 10 দিন আগে অ্যাডভান্স কজ লিস্ট চলে আসে। আর যেটা মেইন কজ লিস্ট সেটা 2-3 দিন আগে চলে আসলে, আর সাপ্লিমেন্টারি কজ লিস্টটা আমাদের আগে মানে 1 দিন আগে আসে, মানে রাত্রেবেলা আসে। সেই সাপ্লিমেন্টারি কজ লিস্টে যদি সেটা লিস্টেড হয় তাহলে আমরা ধরে নিই সেটা ফাইনাল শুনানি হচ্ছে। তো অ্যাডভান্স কজ লিস্টের যেখানে মানে লেখা আছে, সেখানে নীল কালি দিয়ে সুন্দর করে মানে একদম টপে থাকবে মামলাটি, সেহেতু মামলাটি কিন্তু শুনানি কিন্তু সাপ্লিমেন্টারি লিস্টও আসবে, মেইন লিস্টও আসবে, এটাই বলা বাহুল্য। তো এখন শুনানি হচ্ছে বলতে অর্ডার কপি আসবে এমনটাই ব্যাপার। উত্তরপ্রদেশ ওই ম্যাটারে অ্যাপ্রোপ্রিয়েট অর্ডার কপি বলে লেখা আছে যে এই দিন আসবে। তো ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রেও চলে আসবে, বা সেই দিন আসবে কিনা সেটাও কিন্তু ক্লিয়ার হয়ে যাবে পুরোপুরি। কিন্তু আমরা ধরে নেব যেহেতু রিজার্ভ রয়েছে সেহেতু অর্ডারটি ফাইনালি চলে আসবে, এটাই ধরে নেওয়া যায়, বা অর্ডারটি আসবে ওই দিন। আর ফাইনাল শুনানি কিন্তু হচ্ছে, শুনানি মানে অর্ডার, বারবার বলছি, লিস্টেড হয়েছে মানে শুনানি হবে, মানে অর্ডার হবে, এটাই আমরা ধরে নিচ্ছি। তো আমরা সুপ্রিম কোর্টের স্ট্যাটাস সহ বা কজলিস সহ বিস্তারিত বিষয়টি আমরা যদি ক্লিয়ার করি তাহলে বুঝতে পারবো যে কি আছে আর আমি কি বলছি। আমি ভুল বলতে হতে পারি, কারণ আপনাদের যদি কপি বা প্রুফ কাগজ না দেখায় আপনারা তো বিশ্বাস করবেন না। তো চলুন কপি প্রুফ ও কাগজটি আমরা দেখে নিই, সেখানে কজ লিস্টের কত নম্বর লিস্টে রয়েছে, বা সুপ্রিম কোর্টের স্ট্যাটাসটি আমরা দেখে নিই, বা এসএলপি নাম্বারগুলো দেখে নিই, তাহলে দুটো লিস্টের সঙ্গে এই লিস্টের মিল থাকবে কিনা সেটাও আমরা বুঝতে পারবো। তো চলুন ফাইনাল আপডেট আমরা দেখে নিই। আর আমার চ্যানেলে নতুন হলে বা এই ধরনের আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে পাশে থাকবেন। চলুন দেখতে থাকি। প্রথমে আমরা সুপ্রিম কোর্টের স্ট্যাটাসটি চেক করে নিই। দেখুন সিরিয়াল নাম্বার 1, ডায়েরি নম্বর 35001, এসএলপি নাম্বার পিটিশনার নেমও দেওয়া আছে কৌশিক দাস। দ্য রেসপন্ডেন্ট হচ্ছে দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, স্ট্যাটাস পেন্ডিং। তো চলুন আমরা দেখে নিই। তো এইটা যদি আমরা দেখি এখানে কিছুই বুঝতে পারবো না। এটা দেখে আপনারা প্রথমে ভাববেন গালাগালিও দিতে পারেন, কিন্তু এখানে দেখুন এখনও আপডেট হয়নি, কিন্তু আপডেট কিন্তু হয়ে যাবে। কিন্তু কোথায় আপডেট হয়েছে না হয়েছে সেই পিডিএফ আমি শেয়ার করছি, সেখানে আমরা বিস্তারিত বুঝতে পারবো। এখানে দেখুন প্রেজেন্ট লাস্ট ডেট 5/3/2025, অনারেবল মিস্টার জাস্টিস বি আর গাবা অ্যান্ড অনারেবল মিস্টার জাস্টিস আগস্টিন জজ মার্শাই। तो इस स्टेटस स्टेज पेंडिंग मोशन हियरिंग आफ्टर नोटिस फॉर एडमिशन সিভিল কেসেস হিয়ার্ড অ্যান্ড রিজার্ভ অর্ডার ডেট 5/3/2025। 5/3/2025 যে অর্ডারটি প্রকাশিত হয়েছিল সেখানে কিন্তু রিজার্ভ অর্ডার ডেট ছিল। তো এখানে সার্ভিস ম্যাটার রিক্রুটমেন্ট ট্রান্সফার আর কম্পোজিশন অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট। এবার দেখুন এখানকার এসএলপি নম্বরটা আপনারা দেখুন 019139/2024। তো এখানে উত্তরপ্রদেশের ক্ষেত্রে কিন্তু অর্ডার হবে লেখা রয়েছে, কিন্তু ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রেও কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট অর্ডারের কথা বলা রয়েছে। আর তাছাড়া ওয়েস্ট বেঙ্গলের ম্যাটারের সঙ্গে যদি ট্যাগেড রয়েছে তাহলে ওয়েস্ট বেঙ্গলের ম্যাটারটাও সেখানে উঠবে, একটা অর্ডার আসবে, এমনটাই বলা যেতে পারে ফাইনাল অর্ডার, যেহেতু রিজার্ভ রয়েছে ওই দিন লিস্টেড হয়েছে। তো এবার দেখুন আমরা দেখে নিই এখানে পিটিশনারদের রেসপন্ডেন্ট। এবার পিটিশনার অ্যাডভোকেট হচ্ছে গৌরব সিং রয়েছে, রেসপন্ডেন্ট অ্যাডভোকেট হচ্ছে কুণাল চ্যাটার্জি, রমেশ প্রসাদ গোয়াল, আনন্দ মুখার্জি ইত্যাদি ইত্যাদি। তো ইমপ্লিমেন্ট অ্যাডভোকেট রয়েছেন অভিজিৎ সেনগুপ্ত ও দেবানন্দ কুমার শুক্লা। তো চলুন আমরা যদি এই লিস্টে দেখে নিই তাহলে এই পিটিশনারদের অ্যাডভোকেটের নাম এসএলপি নাম্বার মিলে যাবে, বা সব কিছুই মিলে গেলে আপনারা বুঝতে পারবেন হ্যাঁ সত্যি লিস্টেড হয়েছে। চলুন আমরা দেখে নিই আরেকটি লিস্ট। দেখুন সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া মিসলেনিয়াস ম্যাটার্স টু বি লিস্টেড 8/4/2025 এটি লিস্টেড হয়েছে, এটাই আমরা বলে দিলাম। 8/4/2025 এই আমরা 8/4/2025 অ্যাডভান্স কজ লিস্ট আমরা প্রকাশিত হয়েছে, অ্যাডভান্স লিস্ট AL 592025 টেন্টেটিভ লিস্ট অফ ম্যাটার হুইজ বি লাইকলি টু বি লিস্টেড, যেটা সম্ভবত লিস্টেড হতে পারে। কিন্তু যেহেতু মানে টপ অফ দ্য লিস্ট
মানে থাকবে, মানে সেখানে শুনানি হবেই এটা বলা যেতে পারে, বা অর্ডার হবে এমনটাই বলা যেতে পারে। তো চলুন আমরা সেই মানে এক্স্যাক্টলি কোথায় এই এনওএস মামলাটি রয়েছে সেটা আমরা সার্চ করে বেরিয়ে যাই। তো চলুন আমরা সেখানে গিয়ে দেখি কোথায় মামলাটি রয়েছে। তো আমরা যদি এই 900 সিরিয়ালের আশেপাশে আসি, এখানে যখন অ্যাডভান্স লিস্ট প্রকাশিত হয়, একটা জিনিস মনে রাখবেন, এখানে কিন্তু কোর্ট অনুযায়ী প্রকাশিত হয় না, কিন্তু মিসলেনিয়াস বা মেইন মিসলেনিয়াস আর সাপ্লিমেন্টারি লিস্টে যখন আসবে তখনও কিন্তু তখন কোড নাম্বার অনুযায়ী চলে আসবে। তো চলুন 942 নম্বর সিরিয়াল, এটা আমরা দেখে নিই, মন দিয়ে দেখব। এখানে আমরা বুঝতে পারবো 942 নম্বরে সিরিয়ালে দেখতে পাচ্ছেন আদ্রাস কুমার শ্রীবাস্তব অ্যান্ড ওআরএস, মনদীপ কারলা উনি হচ্ছে অ্যাডভোকেট ভার্সেস দ্য স্টেট অফ উত্তরপ্রদেশ অ্যান্ড ওআরএস। এটা হচ্ছে টু বি টেকেন হাই আপ অন দ্য বোর্ডের একদম প্রথমে রয়েছে আই নম্বর অ্যাপ্রোপ্রিয়েট অর্ডার অ্যান্ড ডাইরেকশন। এখানে অ্যাপ্রোপ্রিয়েট অর্ডার দেওয়া হবে বা ডাইরেকশন দেওয়া হবে। আশা করছি অ্যাপ্রোপ্রিয়েট অর্ডার ওই দিন চলে আসবে, কারণ অর্ডার রিজার্ভ রয়েছে। এইবার যদি আমরা ওয়েস্ট বেঙ্গলের দিকে লক্ষ্য রাখি, তারপরে এখানে চলে আসছে দেখুন 942 ওয়ান কানেক্টেড এসিবিএল নাম্বার। আমি রিজার্ভ যেখানে দেখিয়েছি বা সুপ্রিম কোর্টের স্ট্যাটাস যেখানে চেক করিয়েছি, সেখানে আমরা দেখেছি 19139/2024, এটা হচ্ছে এসএলপি নাম্বার। কৌশিক দাসের কথাও আমি ওখানে দেখিয়েছি যে মূল পিটিশনার রয়েছে। গৌরব সিংয়ের নাম আমরা দেখেছি পিটিশনারদের পক্ষে অ্যাডভোকেট। দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, এখানে দেওয়া হচ্ছে এসএলপি নাম্বার এত এত দেওয়া রয়েছে। আনন্দ মুখার্জি, কুণাল চ্যাটার্জি, শালিনী চন্দ্র, রামেশ্বর প্রসাদ গোয়াল, অভিনব দেবেন্দ্র কুমার শুক্লা, অভিজিৎ সেনগুপ্ত। তো হচ্ছে অ্যাডভোকেটের নাম। তো এখন উত্তরাখণ্ডে যে অর্ডারটি হয়েছে প্রায় সেম অর্ডার ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে হবে এরকমটাই বলা যাচ্ছে, বা উত্তরপ্রদেশের অর্ডারও কী আসবে সেরকমটি ব্যাপার, কিন্তু একই ধরনের ম্যাটার, কিন্তু ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে কি ভিন্ন ক্লারিফিকেশান আসবে বা ভিন্ন ম্যাটার, এটা একটা বহুল চর্চিত বিষয়। তো দেখা যাক এখন 8 তারিখ কী হতে চলেছে, কারণ 7 তারিখ সম্পূর্ণ আমরা সাপ্লিমেন্টারি বা ডেইলি কজ লিস্টে কিন্তু আমরা দেখতে পাবো এই মামলাটি। আশা করা যায় তাহলে ফাইনাল শুনানি হবে কি না হবে জানতে পারবো। কিন্তু উত্তরপ্রদেশের ম্যাটারের সঙ্গে যেহেতু এটি ট্যাগ রয়েছে টু বি টেকেন হাই আপ অন দ্য ভোট, সেহেতু শুনানি হওয়ার চান্স প্রায় 99%। তো আমাদের ওয়েট করতে হবে, কারণ আমরা জানি অনেক মামলা অ্যাডভান্স লিস্টে থাকে কিন্তু সাপ্লিমেন্টারি বা মেইন লিস্টে আর আসে না। তো সেখানে এটাও দেখা যাক, কিন্তু আশা করা যায় এই মামলাটি থাকবে, কারণ যেহেতু অর্ডার রিজার্ভ রয়েছে। তো চলুন আজ এই পর্যন্ত, অন্য কোনো নতুন আপডেট আসলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করা হবে। ধন্যবাদ, সঙ্গে থাকবেন।